প্রাথমিক অবস্থায় সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের লক্ষণগুলো কি? নর্মালি ঘাড়ের এই জায়গাগুলো ব্যথা করবে এবং স্টিভ হয়ে আসবে, এবং এটা দেখা যায় যে অনেকে হাত তুলতে পারে না, হাত দিয়ে ভারী কোনো কিছু তুলতে পারে না, হাতটা বেশি উপরে উঠাতে পারে না, বা হাত ইজিলি মুভমেন্ট করতে পারে না। এখানে কেমন যেন একটা লক হয়ে থাকে, অথবা একটা ঝিনঝিন ব্যথা থাকে, অথবা একটা সবসময় বেশি চাপা একটা ব্যথা থাকে। এই ব্যথাগুলি নর্মালি এই রিজন ঘাড় থেকে কখনো হাতের ডান পাশে, কখনো বাম পাশে ব্যথাগুলি হয়। যদি এই ব্যথাগুলি হয়, আমরা বুঝে নিব যে এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস। অনেকে মনে করে তার শোয়ার অসুবিধার থেকে হচ্ছে, অনেকে মনে করে হয়তো কোনো ব্যথা পাইলো কিনা। আসলে এটা কিছু না, এটা হলো এক ধরনের সার্ভাইকাল স্পন্ডালাইটিস বা এক ধরনের বাত। এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস? যদি এই ধরনের ব্যথা হয়, আমরা প্রাথমিক অবস্থায় নাপা অ্যানাডল বা প্যারাসিটামল খেয়ে দেখতে পারি। যদি দেখা যায় যে না কমে বা সামান্য কমলো বা ব্যথা থাকতেছে, সেই ক্ষেত্রে আমরা কোনো ভালো কনসালটেন্টের কাছে যাব, এবং এইগুলি ডিটেক্ট করার জন্য আমরা একটা এক্সরে করতে পারি। সেটা সার্ভাইকাল স্পাইনের যে এক্সরেটা, সেটা এক্সরে করে দেখতে পারি। যদি দেখা যায় এক্সরেতে হাড়ের সার্ভাইকাল রিপসের ডিজেনারেশন থাকে বা রিপসের গ্যাপ থাকে, তাহলে বোঝা যাবে যে এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এবং সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো, কারণ এগুলি অর্থোপেডিক্সের কাছে গেলে তারা বিভিন্ন রকম নিয়ম ফর্মুলা এমন ভাবে দেয় যে তুমি ট্রাকশন ইউজ করবা, ঘাড় নামাতে পারবে না তুমি, বা ঘাড় নিচু করতে পারবে না তুমি, বেশি মুভমেন্ট করতে পারবে না তুমি, রেস্টে থাকতে হবে, তোমার এই থেরাপি দিতে হবে, ওই মেডিকেশন নিতে হবে। অনেক হিউজ কোনো রুলস রেগুলেশন দেয়, যেগুলি মানা খুব কষ্টকর। কিন্তু দেখা যায় হোমিওপ্যাথিতে খুব সহজে শর্টকাট, কোনো রুলস রেগুলেশন নাই। যদি যাদের খুব বেশি সিভিয়ার ব্যথা থাকে, তাদের অনেক সময় রেস্ট্রিকশন থাকে, যেমন একটু রেস্টে থাকা, বা ঘাড় মুভমেন্ট কম করা, বা বেশিক্ষণ এসিতে না থাকা, এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকে। আদারওয়াইজ কিন্তু খুব বেশি রেস্ট্রিকশন নাই। ওষুধ খেলে এগুলি খুব সহজেই রিকভারি হয়ে যাবে, খুব দ্রুত সময়। দেখা যায় কোনো কোনো সার্ভাইকাল স্পন্ডাইলের রোগী 2 বছর 3 বছর ভুগতেছে, কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, সিম্পল একটা ডোজ উইদিন 7 ডেজে ভালো হয়ে যাচ্ছে, উইদিন 2 ডেজে ভালো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের উচিত বুঝে হোমিওপ্যাথিক ওষুধটাই গ্রহণ করা।